আসসালামু আলাইকুম। একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে নিয়ে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েকে দিলেন। মেয়েটি দু হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগে মেয়েটি সেটিকেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না? লোকাচার, ভদ্রতা, মেলামেশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এ সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্ট। লোকটা ভাষা হারিয়ে ফেলল। কোনো বিষয়ে দ্রুত কোনো কিছু বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্ত পৌঁছতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝতেছেন সেই সঠিক, যাকে পথভ্রষ্ট মনে করছেন হয়তো সেই সঠিক পথে আছে। আপনি যা ভাবছেন তার বিপরীতটাও সঠিক হতে পারে। আপনাকে সবসময় স্বচ্ছ চিন্তা করতে হবে। আপনার চিন্তাকে স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কারো সম্বন্ধে মন্দ ধারণা করা যাবে না। কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিষয়টি খতিয়ে দেখুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। শুধু বাইরে দেখে কাউকে বিচার করতে যাবেন না।